ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা IAEA। এই তথ্য স্বীকার করেছেন সংস্থাটির মহাপরিচালক। আর ইরানের সাথে কোনো আলোচনা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 935 জনে। আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কোন পথে রয়েছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা IAEA স্বীকার করেছে, ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে তারা তা জানে না। কানাডিয়ান টেলিভিশন চ্যানেল CBSকে দেয়া এক সাক্ষাৎকারে IAEA মহাপরিচালক রাফাল গ্রসি ইরান প্রসঙ্গে এসব কথা বলেন। আমরা জানি না ইরানের ইউরেনিয়াম কোথায় আছে। ইসরায়েল ইরান সংঘাতের সময় অন্তত 400 কেজি ইউরেনিয়াম ছিল ইরানের, এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ছিল 60%। পারমাণবিক বোমা তৈরির জন্য কমপক্ষে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, আর 60%কে 90% উন্নীত করা কঠিন কোনো ব্যাপার না। এদিকে ইরানকে কোনো কিছু দিচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে কোনো আলোচনাও করছেন না বলেও জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আবারও ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে কোনো সমঝোতার উদ্দেশ্য নয়, বরং এটি একটি কৌশলগত প্রচারণার অংশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ট্রাম্পের এই বিবৃতি সংলাপ বা সমস্যা সমাধানের পক্ষে এটি গুরুতর অভিব্যক্তি হিসেবে দেখার চেয়ে মনস্তাত্ত্বিক ও মিডিয়া গেমের প্রেক্ষাপটে বেশি দেখা উচিত। ট্রাম্পের ভাষা এবং আচরণ ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনও তেহরানের উপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসার পরিকল্পনা করছে না। এছাড়া জুন মাসে ইসরায়েলের সাথে সংঘাতে মোট নিহতের সংখ্যা নতুন করে প্রকাশ করেছে ইরান। দেশটির বিচার বিভাগের নতুন পরিসংখ্যান অনুযায়ী 12 দিনে ইরানে নিহত হয়েছেন 935 জন। নিহতদের মধ্যে 38 জন শিশু এবং 132 জন নারী আছেন। চৈতি সরোয়ার, 71।